যারা ব্যক্তি পূজা করে, যারা দলের পূজা করে, যারা নেতা নেত্রীর পূজা করে, যারা কার্ল মার্কসের পূজা করে, যারা লেনিনের আদর্শ বাস্তবায়নের পূজা করে, যারা দুনিয়াবি কোনো ধর্ম মতাদর্শের পূজা করে, তারা এটাকে অপছন্দ করবেই, বাধা দিবেই। এটাই হলো মূল বিষয়। সূরা সফের ভিতরে বলছেন দুইটি আয়াত শুধু সামান্য পার্থক্য রয়েছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরা ফাতিহা। আর সূরা সফের ভিতরে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কি ইমাম সাহেব ভুল বললাম? দুইটি আয়াতের শেষের দিকে শুধু পার্থক্য। সূরা ফাতিহাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি সাক্ষী থাকলাম, আমি মুহাম্মদকে প্রেরণ করেছি। পৃথিবীর ভিতরে যত বাতিল মতাদর্শী রয়েছে মানলেন। এই হলো আল্লাহ রাসূলের অনুসরণ। এখন জানলাম, এখন মানলাম। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। এখন আসেন, তাহলে আল্লাহ রাসূলের আমি অনেকগুলো দিক আপনাদেরকে বলছি। এক নাম্বার দিক, ব্যক্তি জীবন। কি জীবন? আবার বলেন, কি জীবন? আল্লাহ রাসূল ব্যক্তি হিসেবে কেমন ছিলেন, এটা একটা বিষয়। পারিবারিক জীবন, পরিবারের প্রধান হিসেবে আল্লাহ রাসূল কেমন ছিলেন, এখানে অনেকগুলো দিক রয়েছে। স্বামী হিসেবে কেমন ছিলেন, বাবা হিসেবে কেমন ছিলেন, এটা একটা বিষয়। সামাজিক জীবন, সামাজিক জীব হিসেবে, সামাজিকতা হিসেবে আল্লাহ রাসূল কেমন ছিলেন, এবং সামাজিক জীবন, অর্থনীতি আল্লাহ রাসূলের কেমন ছিলেন, রাজনীতি কেমন ছিলেন, আল্লাহ রাসূলের পররাষ্ট্রনীতি কেমন ছিলেন, আল্লাহ রাসূলের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা কেমন ছিলেন, এগুলো এক একটা বিষয়। এবং আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু ক্ষুদ্র জ্ঞান দিয়েছে, এক একটা বিষয় নিয়ে আমি যদি কথা বলি, আমার প্রায় 2.5 থেকে 3 ঘন্টা দরকার। তাহলে আমি যতগুলো বিষয় বলেছি, ততগুলো দিয়ে যদি আপনি 3 দিয়ে পূরণ করেন, এতগুলো ঘন্টা যদি বলি, হয়তোবা কিছু আপনাদেরকে বুঝাতে সক্ষম হব। আল্লাহ রাসূলের জীবন একটা বিপ্লব, আল্লাহ রাসূলের জীবন এক ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি জীবন আমাদের জন্য শিক্ষা। প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড, প্রতিটি ন্যানো সেকেন্ড সবগুলো লিপিবদ্ধ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বিষয়গুলো জাতির জন্য উন্মুক্ত হয়ে গিয়েছে। সম্মানিত বাবারা, তো আমি আজকে একটা বিষয় শুধু আপনাদেরকে টাচ করব, বাকি যেখানে শেষ করব ওখান থেকে কিবার, আগামী বুধবার, আপনাদের বুধবার, এখানে যেখান থেকে শেষ করব ওখান থেকে শুরু করব। কোথায়? আপনাদের অনুষ্ঠানটা হালিমের মোকাম, ইনশাআল্লাহ আমি ওখান থেকে শুরু করব। যাদের জানার ক্ষুধা রয়েছে, জানার ইচ্ছে রয়েছে, আপনারা ওখানে অ্যাটেন্ড করবেন, আসবেন, জানবেন। তো আমরা আল্লাহকে প্রথম জিজ্ঞাসা করি, আল্লাহ মুহাম্মদের আগমনের উদ্দেশ্যটা কি? আগে আমরা আমাদের সৃষ্টির উদ্দেশ্য জানলাম, এখন আল্লাহ রাসূলকে আল্লাহ কি জন্য বানাইলেন, এক্সট্রা একটা উদ্দেশ্য আছে না, সেটা আল্লাহর একটু জিজ্ঞাসা করি। ওই উদ্দেশ্য নিয়ে আমি কিছুক্ষণ কথা বলে আলোচনা শেষ করব 8:30টায়। কয়টায় শেষ করতাম? 8:30টায় শেষ করব না আগে? আচ্ছা, 8:30টায় শেষ করি।
মানুষ তো আমিও। আর কথা দিলাম তো আপনাদের একই ইউনিয়নে আর একটা প্রোগ্রাম, আমরা ওখান থেকে আবার কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ, মুহাম্মদকে প্রেরণের মৌলিক উদ্দেশ্য কি? যে উদ্দেশ্য নিয়ে আজকে এই জাতি বেখবর, আমরা কেউ জানি না, কেউ জানতে চাই না, এটাকে নিয়ে আমাদের কারো গুরুত্ব নাই, কোনো চিন্তাও নাই। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, ওগো রব, মুহাম্মদকে আপনি মৌলিক কি কারণে পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতা থেকে বলছেন, সূরা সফের ভিতরে বলছেন, দুইটি আয়াত শুধু সামান্য পার্থক্য রয়েছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরা ফাতা। আর সূরা সফের ভিতরে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কি ইমাম সাহেব ভুল বললাম? দুইটি আয়াতের শেষের দিকে শুধু পার্থক্য। সূরা ফাতাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি সাক্ষী থাকলাম, আমি মুহাম্মদকে প্রেরণ করেছি। পৃথিবীর ভিতরে যত বাতিল মতাদর্শী রয়েছে, পৃথিবীর ভিতরে যত বাতিল চিন্তাশীল রয়েছে, বাতিল দিন রয়েছে, ধর্ম রয়েছে, সেগুলোকে হটিয়ে দেবে, উৎখাত করে দেবে। উৎখাত করে দেওয়ার পরে সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে। এরপরে দ্বীনি হক, যেটা আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দ্বীনি হক যেটা, এটা প্রতিষ্ঠা করবে। কি করবে? আবার বলে না, কি করবে? প্রথম ওটাকে মিথ্যা প্রতিপন্ন করবে, হটাই দিবে, এরপরে এটাকে প্রতিষ্ঠা করবে। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আর সূরা সফের ভিতরে বলছেন, আমি মুহাম্মদকে এই কারণেই প্রেরণ করেছি, যেই কারণটা আমি আগে বলেছি, পৃথিবীর ভিতরে যত বাতিল দিন ধর্ম রয়েছে তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করবে, আর হক দিন যেটা আছে এটাকে প্রতিষ্ঠা করবে। আর এটা করাটাকে মুশরিকরা অপছন্দ করবে। মুশরিকরা কি করবে? আবার বলে না, মুশরিকরা কি করবে? অপছন্দ করবে। আমার কথা না আল্লাহর কথা? কথা বলে না, আমার কথা না আল্লাহর কথা? এখানে বলল যে আমি সাক্ষী দেখলাম, আর এখানে বলল যে মুশরিকরা অপছন্দ করবে আমি মুহাম্মদকে যে কারণে পাঠাইছি। এই কাজ যদি আপনি করেন, মুশরিক যারা রয়েছে, শিরিককারী যারা রয়েছে, যারা ব্যক্তি পূজা করে, যারা দলের পূজা করে, যারা নেতা নেত্রীর পূজা করে, যারা কালমার্সের পূজা করে, যারা লেনিনের আদর্শ বাস্তবায়নের পূজা করে, যারা দুনিয়াবি কোনো ধর্ম মতাদর্শের পূজা করে, তারা এটাকে অপছন্দ করবেই, বাধা দিবেই। এটাই হলো মূল বিষয়। বুঝাইতে পারলাম? কি বুঝাইতে পারলাম? এখন দ্বীনি হক কি? একটা প্রশ্নের সাথে আর একটা প্রশ্ন জড়িত। আল্লাহ, তুমি যে বললা যে হক প্রতিষ্ঠা করিবে মুহাম্মদের আগমনের মূল উদ্দেশ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার পক্ষ থেকে হক দিন হলো ইসলাম। হক দিন কি? হক দিন কি? তাহলে ইসলামটাকে আল্লাহ একক একটা ধর্মকে হক বলছেন, তো বাকি যতগুলো আছে সবগুলো অটকি, বাতিল। কথা বলে না? অটকি। আল্লাহ যদি এটা বলতো ইসলাম এবং খ্রিস্টান ধর্ম হইল হক, তাহলে আমরা কেউ হিন্দু খ্রিস্টান হইতাম, কেউ মুসলমান হইতাম।
বুঝাইতে পারি না। আর নাহলে বলল যে আমার পক্ষ থেকে মনোনীত দিন হইল মুসলমান, হিন্দু, খ্রিস্টান। তাইলে আমরা কেউ হিন্দু হইতাম, কেউ মুসলমান হইতাম, কেউ খ্রিস্টান হইতাম। আল্লাহ একটা ধর্মের কথা বলছেন, সেটা হলো ইসলাম। আর একটা বলার কারণে বাকিগুলো অটকি, বুঝাইতে পারে না, অটকি, বাতিল। এগুলো আল্লাহর মনোনীত নয়। আপনি মনে কষ্ট নিলে আমি কিছু করার নাই, আমি আল্লাহর কথা বলছি। আপনার এই জামানাতে ধর্ম পালন করার অধিকার রয়েছে। আপনার ধর্ম নিয়ে কিয়ামতের ময়দানে আপনি দাঁড়াবেন। লাকুম দীনুকুম, তোমার দিন নিয়ে তুমি থাকবে, আমার দিন নিয়ে আমি আছি। কিন্তু এটা যে হক, সেটা যে আল্লাহ বলছে, এ কথা বলতে অসুবিধা আছে না? তাহলে আল্লাহ ইসলাম প্রতিষ্ঠার জন্য মুহাম্মদকে প্রেরণ করছেন। আমি কি বুঝাইতে পারলাম? কথা বলে না, বুঝাইতে পারলাম? এই হলো আল্লাহ রাসূল আসার মূল কারণ। আল্লাহ রাসূল আসার মূল কারণ নামাজ, রোজা, হজ, যাকাত, বাকিগুলো যেগুলো আছে সেগুলোও কারণ, কিন্তু মূল হলো এটা। মূল হলো কি? ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য। প্রতিষ্ঠা শব্দের অর্থ কি? একটা হলো আমি পালন করি, একটা হলো আমি পালন করি, নিজে নিজে পালন করি, কেউরে কই না, কারো লগে মাতি না, নিজে নিজে আয়ের মসজিদে নিজে নিজে যাইয়ের। আর হোলারেও কইেন না, মাইয়ারে কইেন না, কাউরে বলতেছি না নামাজ পড়ো। এটা কি প্রতিষ্ঠা? প্রতিষ্ঠা হইল আপনার নিজেও করিবেন, অন্যদেরকেও আহ্বান করিবেন, প্রতিষ্ঠা করার প্রাণান্তর চেষ্টা করিবেন। বুঝাইতে পারলাম? কথা বলে না, বুঝাইতে পারলাম? এটা হলো মুহাম্মদ আসার মূল কারণ।